শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, সবার আগে আজকে ঘুম থেকে উঠে গেছি। তো 5:30টার দিকে উঠে গেছি। তো হঠাৎ করে জাগনা পেয়ে গেলাম, তো আর ঘুমালাম না, ভাবলাম ঘুমালে আরও দেরি হয়ে যাবে। তো তার জন্য দেখো লেগে গেলাম কাজে। তো ওই যে সকাল ফার্স্টে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, তো ঘর ঝাড়ু তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এই দিকটা তোমাদের সঙ্গে মানে কোনোদিনও শেয়ার করা হয়নি। তো এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তার দিকটা, মানে যে দিক দিয়ে আমরা রাস্তায় যাই, তো রাস্তাটাও মানে ঝাড়ু দিতে হয়। আমাদের এখানে না সবাই রাস্তা পর্যন্ত মানে একবারে ঝাড়ু দিয়ে নিই, তো আমরাও মানে সারা বাড়ি ঝাড়টা দিয়ে নিই, ঘরের পেছন, ঘরের সামনে, ঘরের রাস্তা, মানে চারিদিকে ঝাড়ু দিতে হয়। তো এইদিকে তোমার বাবলি উঠে গেছে ঘুম থেকে ঝাড়ু দিতে দিতে। তো উঠে ওর বাবার সঙ্গে আছে ঘরে। তো এই দিক দিয়ে দিদি ভাইয়া উঠে গেছে ঘুম থেকে। তো আজকে দিদি ভাই আমাকে বলছে, তুমি দেখি আজকে আগেই চাকনা পেয়ে গেছো। তো রোজ রোজ আমারই লেট হয় ঘুম থেকে উঠতে, দিদি ভাই তাড়াতাড়ি উঠে। তো আজকে চাকনা পেয়ে গেছি যদি, তাহলে ভাবলাম আর শুভ না। তো আর দেখো বাড়ির বাগান সাইডটা এখন ঝাড়ু দিব। তো এইদিকে তো আমার কুমড়ো বাগান আছে, মানে কুমড়ো বাগানে জাংলা দিয়েছে তোমাদের দাদা ভাই। আর ওই পাথারে তো আছে, পাথারে মানে মাঠেও কুমড়ো বাগান করেছে আমাদের। তো তারপরে দেখো ওই যে উঠোনে একটু গোবর মাটি দিয়ে লেপ দিয়ে নিচ্ছি, যেটা সবাই করে, তো আমরাও করি, কিন্তু কোনোদিনও শেয়ার করি না। তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই, কারণ শেয়ার করলে নিজেরও ভালো লাগে, তাই না? তো তারপরে দেখো এই তো বিছনা গুছাতে চলে এলাম। তো আজকে বিছনা গুছানো আগেই কমপ্লিট হয়ে গেছে। তো অনেক দিন ধরে ভাবছি যে এই কম্বলটা একটু তুলে থবো, মানে বাইরে অনেকগুলো কম্বল আছে, আর এটা না খুব মোটা, আর গায়ে দিলে এখন গরমও লাগে। তো ভাবলাম এটা তুলে রাখি, আর যেগুলো পাতলা সেটা বিছানায় পেতে রাখবো, কারণ বিছানায় এত মোটা কম্বল লাগেও না, শুধাই কেমন জানি লাগে। তো ওইদিকে গরমও পড়ে গেছে ভালোই, কারণ চৈত্র মাস শেষের দিকেই প্রায়, তাই না? তো ওই দেখো কম্বল টম্বল আমার ভাঁজ করা শেষ, এখন তুলে রাখবো কোথায় সেই জায়গাটুকুই নেই। তো ভাবলাম এই গদরেজের উপরেই তুলে রাখি, তাহলে আর এন্দুরও কাটবে না, কিছুই না, মানে এদিকে ওদিকে রাখবো এন্দুরে ধরবে, তাই না? তো তারপরে দেখো বন্ধুরা, এই যে ছোট্ট কম্বলটা, তো এটাই রেখেছি বিছানাতে। আর আমি যে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করলাম, মানে বড় কম্বলটা, তো সেটাই এই যে গদরেজের উপরেই ভাঁজ করে রেখে দিয়েছি। তো তারপরে যাবো এখন আরেকটা বিছানা গুছাতে। তো সেই বিছানাটা আমার ভাসুরের ছেলে ওরা থাকে। তো এই রুমটা আগে আমার শ্বশুর মশাই ছিল মানে এখনও আছে, কিন্তু শ্বশুর মশাই নেই। তো 2 বছর আগে মারা গেছে। তো তোমরা যারা যারা আমার পুরনো বন্ধু তোমরা সবাই জানো, মানে আমার শ্বশুর মশাই যে নেই আর। তো এই ঘরটা এমনিই খালি থাকে। তো তারপরে ওই যে আমার ভাসুরের ছেলে ওরা, তো ওরা এই ঘরেই থাকে, পড়াশোনা করে। তো ঘরের কাম শেষ, এখন চলে এলাম বাইরে, মানে বাথরুমে, যে জায়গায় আমরা বাসন মাজি ডেইলি। তো সকালের বাসন তো মাজা ঘষা শেষ, এখন হচ্ছে চা খাওয়ার বাসন। তো এই চা খাওয়ার বাসনগুলো ধুয়ে নেব, তারপরে কিছু কাপড় আছে সেগুলো ধুয়ে দেব, তারপরে স্নান। তো এই আর কি, চলো বন্ধুরা দেখতে থাকো। আর তোমাদেরকে কিছু কথা বলার ছিল, যে প্লিজ আমার ভিডিওটা স্কিপ করে দেখো না, যার যতটুকুই দেখার ইচ্ছে অতটুকুই দেখে যাও, মানে কেটে কেটে দেখো না, মানে অনেকটাই মানে ভিডিওটা মানে খারাপ হয়ে যায়, মানে ডাউনের দিকে চলে যায় ভিডিওটা কেটে কেটে দেখলে। তো এটাই তোমাদের সবারই কাছে আমার অনুরোধ রইল। তো বন্ধুরা এই দেখো স্নান করে চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আগে সিলিন্ডারটা ভিতরে নিয়ে যাচ্ছি। তো কিছুক্ষণ আগেই তোমাদের দাদাভাই একটা টোটোওয়ালাকে দিয়ে সিলিন্ডারটা পাঠিয়ে দিল। তো সিলিন্ডারটা এখন আমিই লাগাবো। তো ভাগ্যিস তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে সিলিন্ডারটা লাগানো শিখেছিলাম, কারণ কোনো সময় এরকমও হয় যে বাড়িতে এমন কেউই থাকে না যে সিলিন্ডারটা লাগিয়ে নিব। তো ওই জন্যই নিজেই শেখা ভালো, কারণ শেখা থাকলে অনেক কিছুই মানে উপকার হয়। কারণ যেমন ধরো সিলিন্ডারটা তোমার দাদাভাইয়ের কাছ থেকে শিখেছিলাম জন্যই আজকে লাগাতে পারলাম। তো সিলিন্ডার ছিল না, তার জন্য সকাল থেকে কোনো রান্নাবান্নাই হয়নি। তো বাবলিকে ওর জেঠিমার ঘর থেকে একটু ম্যাগি বানিয়ে খাওয়াইছিলাম, আর আমি তো কিছুই খাইনি। তো খুবই খিদে পেয়ে গেছিলো। তো রান্নাঘরে এসে দেখি একটু ঠান্ডা ভাত ছিল, তো ভাবলাম ভাতগুলোই ভেজে নিই, আর অনেক দিনই হলো ভাজা ভাত খাই না। আর এদিকে দেখো বাবলির দুধটাও গরম করে নিলাম, একটুখানি ভাত ভাজা খেয়ে নিলাম। আর মেয়েটা আমার এত দুষ্টু হয়ে গেছে যে পাশের বাড়ি গেছে চলে। তো পাশের বাড়ি যেতে হলে তোমার খাল পার হয়ে যেতে হয়, আর খাল মানে হয়তো তোমরা বুঝবে না। তো খাল হয়েছে তোমার নদীতে চিকন চিকন ডাল থাকে, তো সেই চিকন ডাল আমাদের বাড়ির পেছন সাইড দিয়ে গেছে, তো সেটাকে আমরা খাল বলি। তো সেই খাল পার হয়ে গেছে, বুঝতে পারছো, মানে এত সাহস হয়ে গেছে। আর তো চলো ওকে নিয়ে আসি।
তো বন্ধুরা দেখো, এই যে আমাদের কলপার থেকে সোজা সোজা একদম সামনে হচ্ছে খালটা। তো এই দেখতে পাচ্ছ খালটা অনেকই বড়। আগে নাকি এটা একটা ড্রেনের মতনই আছিল, চিকন সরু। এখন মানে ভাঙতে ভাঙতে এত বড় হয়ে গেছে। তো এইদিকে দেখো, ওইদিকে দেখো, ওই দিক দিয়ে বাঁশের ওই কিনার দিয়ে সেই নদীর থেকে চিকন ডাল আসে জলের। তো এই দিক দিয়ে জল একদম সোজা মাঠে যায়। তো এই খালটায় পার হয়ে ওই যে বাড়িটা দেখলে, ওই বাড়িটাতেই বাবলি গেছে। তো আগে কোনো দিনও যেত না, তাই এখন ওর ওই যে জ্যাঠাতো ভাইগুলো মানে ওর দাদাগুলো যায় ওই বাড়িতে, তো দেখে ওই জন্য ও আমাকে না বলেই যায়। তো তারপর দেখো রান্নাঘরে এসেছি, এখানে ওই যে ঝিঙা ভাজা করছি। না ঝিঙা ভাজা না, ঝিঙা শুকত। তো একটু রাঁধুনি সোমবার দিয়ে আদা জিরা বাটা করে ঝিঙাগুলো শুকত বানিয়ে নিলাম। আর তারপর দেখো আমার রান্না বাড়াও কমপ্লিট। ডিমের ঝোল করেছি, আর তোমার ঝিঙ্গা শুকত করেছিলাম, আর এই যে পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা। আর বাবলি তো ঝোলের ডিম খেতে পারে না, কারণ ঝাল হয়। তো তার জন্য ওর জন্য যে ভাজা ডিমটাই রেখে দিলাম। তো বন্ধুরা, এই সন্ধ্যাবেলায় তো মেয়েকে দুধ বিস্কুট বানিয়ে দিলাম। তো দেখো দুধ বিস্কুট খাচ্ছে কিভাবে, মনে হচ্ছে ও জুস খাচ্ছে। আর এর মধ্যে আমি ভিডিও করছি, ও বলছে মা আমিও করব। মানে কি মেয়ের জ্বালায় আমি নিজে ভিডিও করতে পারি না, সবসময় মানে ভিডিওর সামনে আসতে থাকে। তো জানি না ভিডিও করার জন্য এত কিসের পাগল। তো দেখো কিভাবে তাকিয়ে রয়েছে। তো আর কি আজকে অনেক কয়েকদিন হলো বাবলিকে মানে বই নিয়ে বসাতে পারি না বললেই না, মানে বই নিয়ে বসানো হয় না। কারণ আগে রোজই পড়তো, মানে কয়েকদিন হলো আজকে এর বাড়িতে পূজা, কালকে তার বাড়িতে পূজা, এর বাড়িতে বার্থডে, এরকম করতে করতে মানে কয়েকটা দিনই চলে গেল। মানে কয়েকদিন ধরে বই নিয়ে আর বসানো হচ্ছে না। তো ভাবলাম আজকে কোনো ঝামেলা নেই, তো আজকে বই নিয়ে বসাই। তো ওই জন্য তাড়াতাড়ি দুধ বিস্কুটটা দিয়ে দিলাম, নয়তো বই নিয়ে বসাবো আরও বায়না ধরবে, মা আমার খিদে পেয়েছে, মা আমার ঘুম পেয়েছে। তো ওই জন্য ভাবলাম আগে একটু খেতে দিই, তারপরে পড়াবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো বন্ধুরা, মেয়েকে দুধ বিস্কুট খাওয়ানোর পর একটু বই নিয়ে বসালাম। তো আধা ঘন্টার মতন বই পড়েছে, তারপরে বলছে আর পড়বে না। তো যেহেতু ছোটো মানুষ বেশিক্ষণ পড়তেও চায় না, তো যতটুকুই মন থেকে পড়ে অতটুকুই ভালো। তো তারপরে দেখো ঘরগুলো কি মানে এলোমেলো ছিল, মানে দুপুরে যে কাপড় চোপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো আর ভাঁজ করা হয়নি, কারণ বিকেলবেলায় আমার টিউশন ছিল। তো টিউশনের পরে আবার বাবলিকে পড়তে বসালাম। তো ভাবলাম এখনই গুছিয়ে নিই। আর কালকে তো চৈত্র সংক্রান্তি মানে চড়ক পূজা। তো কালকে আবারও সেই মোছা গাছা অনেক ধোয়া পাগলা আছে। তো ভাবলাম আজকে গোছগাছগুলো করে রাখি, তাহলে অনেকটাই মানে কালকে একটু কম হবে কাম কাজ। তা না হলে আজকে যদি আবার এগুলো ভাঁজ না করি, আবারও কালকে কাপড় চোপড় ধোবো, অনেকগুলোই হয়ে যাবে। তো আমি এদিকে কাপড় চোপড় ভাঁজ করছি, আর আমার মেয়ে আরেক দিক দিয়ে আরেকটা অকাম করে বসছে। মানে সে বিছানায় যেয়ে লাফালাফি ঝাপাঝাপি আর মোবাইলের সামনে বারে বারে আসতে থাকে, একবার নাকি আলনায় দরজাটা খুলতে থাকে। তো এইটাই হচ্ছে ওর কাজ। তো বন্ধুরা, এবার পয়লা বৈশাখে আমার বাবার বাড়ি থেকে মানে আমাদের তিনজনকে কি কি দিয়েছে, তো তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো ফার্স্টে বাবলিটার থেকে স্টার্ট করছি। তো এটা হচ্ছে বাবলির একটা টপ। তারপর দেখো দেখাতেই দেয় না, আর এটা হচ্ছে তলের প্যান্ট। তো বাবলি না পিঙ্ক কালার ড্রেস খুবই পছন্দ করে, ওই জন্য ওর জন্য পিঙ্ক কালারই এনে দিয়েছে মা। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা টি শার্ট, আর আমার জন্য একটা শাড়ি, তো বাড়িতে পরার জন্য ছাপা শাড়ি। তো মা বলেছে পয়লা বৈশাখের দিন এগুলো কিন্তু পরবে। তো আমিও কিনেছি কিছু টুকিটাকি, তো সেগুলো আজকে শেয়ার করলাম না, যেদিন পরবো তো ওই দিনই শেয়ার করবো। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। আজকের মতন টাটা, বাই বাই। তুই দিবি মা? গুড নাইট।